নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকে করবো ছোট ছোট ট্যাংরা মাছ। আজকের মাছটা রান্না করবো আমি হেলেঞ্চা দিয়ে। তার জন্য এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো কড়াইতে। আর এই মাছগুলো আজকে হেলেঞ্চা দিয়ে রান্না করবো। হেলেঞ্চা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, একদম গরমে পারফেক্ট খাবার, পাতলা ঝোল। মাছ আমি ভেজে তুলে নিয়েছি, আর কড়াইতে রয়েছে তেল আমার গরমই রয়েছে। এখন দিয়ে দেবো জিরে। কড়াইতে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দিলাম জিরে। জিরে আর লঙ্কা হয়ে যাবে, আলুটা ভেজে নেব আমি আগে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে দিয়েছি, আলু নেড়ে নেব। আলুটা আগের থেকে লাল করে ভেজে নেব। আলু আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন উপর থেকে নুন ছড়িয়ে দেবো স্বাদ মতন। আলুগুলো ভাজার ওপরে আমি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। আজকে এই ছোটো মাছগুলো রান্না করার জন্য কোনো রকম মশলা ব্যবহার করব না। কাঁচা লঙ্কা জাস্ট মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। লঙ্কা দিয়ে ভালো করে আলুগুলো নেড়ে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এখন ওপর থেকে 1 চামচ হলুদ দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এই সময় দিয়ে দেবো কেটে রাখা হেলেঞ্চা। এই হেলেঞ্চার শাকটা দিয়ে আজকে মাছটা রান্না করব। হেলেঞ্চা দিয়ে ভালো করে নেড়ে নেব। আমার খুব ভালো করে হেলেঞ্চা দিয়ে কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো আমি জল। মাছের ঝোল আমার ফুটে উঠেছে, আর এই সময় দিয়ে দেবো মাছ। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, এখন মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব ভাজা জিরে দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবে পাশে থাকবেন। এখন মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবথেকে একটা ভালো কথা, আজকে আমি লাইভে আসবো 5টার সময়। দিদিভাই দাদাভাই আপনারা সবাই আমার লাইভটাকে জয়েন করবেন, আমার পাশে থাকবেন।